গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো রান্নাঘরে, তো কিছু কিছু রান্না বসিয়েছি। তার আগে সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে তো ক্রিসমাস, তো দেখা যাক বিকালে কোথাও বেরোতে পারি নাকি চার্চে। তো তোমাদের আজকে কি প্ল্যানিং আছে ক্রিসমাসের, সেটা আমার সাথে শেয়ার করো, মানে কমেন্ট করো কার কি প্ল্যানিং। তো আমাদের তো অন্য কোনো প্ল্যানিং নেই, আর আছে শুধু যদি চার্চে যাই বিকালে, তো ওটাই একটা আছে প্ল্যানিং, যদি যাই। আর যদি যাই সেটা তো তোমাদেরকে আমি দেখাবই। আর যদি না যাই সেটা তো বড় কোনো মানে বলে কোনো লাভই নেই। তো যাই হোক, তো তোমাদের কার কী প্ল্যানিং সেটা আমাকে বলো। তো এখন আমি আছি রান্নাঘরে, আর বললাম আমি রান্না বসাচ্ছি। সকালের জল খাওয়ার মোটামুটি হয়েছে, আর আমার হয়নি, আমার দুই ছেলের হয়নি। কারণ বড় ছেলে খাচ্ছে ওষুধ, আর ছোটো ছেলে এখনও ঘুমিয়ে আছে। ও কালকে রাত্রেবেলা একটু লেট করে ঘুমিয়েছে, তো ওই জন্য এখনও অবধি উঠে নেই, এখনও ঘুমিয়ে আছে। উঠে যাবে আর কিছুক্ষণ পরে হয়তো উঠে যাবে, কারণ একটু নড়াচড়া করছে। আমি বড়জনকে বলেছি ভাইকে গিয়ে উঠাতে, তো দেখা যাবো কখন উঠে। আর আমরা খাবো হলো ডালিয়া। এই দেখো ডালিয়া। তো দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে, তোমরা ভালো করে দেখতেও পারবে। দেখো ডালিয়া, এই যে একটু গাজর বিনস দিয়ে বানিয়েছি। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর এদিকে দেখো ফ্রাই প্যান বসানো আছে, কারণ এই দেখো মূলো দিয়ে ডাল। তো ডালটা হয়ে গেছে, সোমবার দেবো। আর এখানে বসানো আছে হলো কফির ডাঁটা। তো এটা চচ্চড়ি হবে। তো মা একদম কেটে কুটে সব রেডি করে দিয়েছে, আমি এটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে কিছুটা সবজিও মা কেটে দিয়েছে, এটাকেও ধুয়ে টুয়ে মা একদম মানে ভালো করে রেখে দিয়েছে। আর এখানে ডিম আছে, তো ডিম চচ্চড়ি, কফি ডাঁটা, ডিম চচ্চড়ি, কফি ডাঁটা চচ্চড়ি, আর মূলো দিয়ে ডাল। তার সাথে হবে হলো ধনেপাতার চাটনি। আর কালকে অল্প জলপাইয়ের চাটনিও আছে, ওগুলোই হবে। তো আজকের আমাদের দুপুরের রান্নার এই। আর সকালের ব্রেকফাস্টে বাবা ওলকপি দিয়ে ঝোল বানিয়েছিলাম, মানে মা বানিয়েছিল, তো ওটা দিয়ে বাবা রুটি খেয়েছে। আর মা খাচ্ছে হলো সুজি দিয়ে রুটি। তো মা মনে হয় বাইরে বসেছে, এই যে বাইরে, এই যে মা এখানে খাচ্ছে। আর আজকে দেখো তিরপাল দিয়ে পুরো ধানটাকে ঢেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই বাবা আর তোমাদের দাদাভাই মিলে এটা ঢেকে দিয়েছে পুরো। কারণ ওই যে এই যে এগুলো যে আছে, এগুলো এসে এই যে এসে করে দেয়, কী বলে এটাকে, ঠক্কর মানে না মা, ঠক্কর মেরে 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 পুরো ধান করে দেয় পুরো, একদম বারান্দাটা মানে ভরে যায় একদম। তো কিছুটা বস্তা তো ফুটাই করে দিয়েছে একদম খারাপভাবে। আর ওদিকে দেখো কত বালিশ টালিশ সব রোদ্রে যাওয়া আছে। মা যাই গিয়ে ভিতরে, কারণ ফ্রাই প্যানটা বসানো আছে। ডালটা সোমবার দিয়ে নিই। এই যে সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও, উইশ করে দাও সবাইকে। যাই, গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে গেছিলাম, তো না গরম হয়ে গেছে তেলটা। শোনো, ভাইকে উঠাইছ, ভাইকে এসে করে দাও। ডাল সম্বার দেওয়া হয়ে গেল, এখন চলে যাব একটু ছেলেকে মানে উঠাতে, ছোটোজনকে উঠাই দিই, অনেকটাই বেলা হচ্ছে, তো ওকে উঠাই দিয়ে খাওয়াতেও হবে আবার। আর ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে, ওই জন্যই। আর ধনে পাতা নাই যেন, আজকে পুরাটা সপ্তাহে এবার ধনে পাতা ছাড়াই মানে সবজি খেতে লাগলো। একটু মূলোর ডালে যদি ধনে পাতা একটু পড়ে, তাহলে খেতে যে কি মানে টেস্ট হয়ে যায়। তো যাই হোক, নেই আর বলেও লাভ নেই, কালকে আবার বৃহস্পতিবার আছে, তো কালকে বাজার থেকে নিয়ে আসবে। তো চলো, ডালটা হয়ে গেলে তারপরে দিয়ে আবার বড়জনের ওষুধ খাওয়া হয়ে গেলে ওকে দিয়ে দেবো খেতে, আর আমরাও খেয়ে নেব। আর ডাল হয়ে গেলে ডালের জায়গায় ভাতের জলটা বসিয়ে রেখে দেবো। তো চলো যাই, ওটাটা উঠিয়ে নিয়ে আসি। একদিকে চচ্চড়ি আর একদিকে ভাত বসিয়ে দিলাম। সকালে জল খাওয়া সেরে এসেই রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আর তখন তো বললাম এই ভাতের জলটা বসিয়ে রেখে যাব। তো খেয়ে এসে দেখি জল গরম হয়ে গেছে, তো ওই জন্য চালটাও দিয়ে দিলাম, আর এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিলাম। ডিম হয়ে গেছে, খেতে যাওয়ার আগে দিয়ে ডিমটাকে বানিয়ে রেখেছি। ডিম ডাল এগুলো তো হয়ে গেছে, আমার বলি চচ্চড়িটাই বাকি আছে। আর ওদিকে আবার কতগুলো বাসন আছে, তো এই বাসনগুলোকেও ধুবো। তো এখন একটু ঢাকা দিয়ে রাখি, এটা একটু সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, ঢাকা দিয়ে রাখলে বেশ ভালোভাবে হয়ে যাবে। একটু সময় ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো অল্প সরষে পাউডার গুঁড়ো রাখলাম চকলেটের জন্য। আমি এখন ভাতটাও তো হতে একটু সময় লাগবে, তো আমি এখন বাসনগুলো ধুবো। ততক্ষণে ফটাফট বাসনগুলো ধুয়ে ফেলে, ঠিক আছে। বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর ডিমটাই দেখো বানানো হয়ে গেছিলো, তো ঢাকা দিয়ে রেখে দিই। আর ভাতও সুন্দর উবাল চলে আসছে। আর এই ভাতটা বেশিক্ষণ লাগে না,
হতে, মানে বেশিকে বেশি 10 মিনিট মনে হয়, এর থেকে বেশি মনে হয় না লাগে। কারণ ভাতটা বসিয়ে 1-2টা কাজ মানে করতে না করতে ভাতটা হয়ে যায়। আগের যে চাউলটা ছিল ওটা মানে ভাতটা বসিয়ে রেখে আমি 2-3 তরকারি আমার হয়ে যেত, মানে ভাতটা ফুটতে এত লেট হতো। কিন্তু এই ভাতটা বেশ তাড়াতাড়ি ফুটে যায়, বেশি সময় নেয় না। তো চলো ওটা হোক, আর একটু হবে ভাতটা, হলে নামিয়ে রাখবো। তো বাকি বাচ্চারা দেখো দুজনেই খেলছে। তো দুটো চুলা এখন বন্ধ আছে, তো দুটো চুলার থেকে যে চুলা খালি হবে ওই চুলাতে একটু জল গরম বসিয়ে দেব। এই যে দুজন খেলছে, আর মা এই যে শুকনো কাপড়গুলোকে আবার একটু রোদ্রে দিয়েছিল। এখন ঠান্ডার মধ্যে কাপড়গুলো একটু রোদ্রে দিলে পরে যে গরম থাকে, তো আবার স্নান টান করে তো ওই কাপড়গুলো পরবে, তো ওই জন্য একটু রোদ্রে দিয়ে রাখছিল। তোমাকে খেলতে দিতে না, তুমি খেলতে, হ্যাঁ গোল বানা গেম খেলবা না? কি খেলবা? খেলো। আর এদিকে দেখো মা ঘর মুছছে, সকালবেলা ঘর ঝাড় দিয়ে রাখছি, আর মা এখন যে উপরটা মুছতেছে, নেমে একবারে নিচটাও মুছে নেবে। আর আমি জায়গা ভাতটা মনে হয়ে গেছে, ভাতটা নামাই, তরকারিটাও দেখবো। আগে ভাতটা নামাবো, তারপরে তরকারিটা দেখবো। দাঁড়াও ভাতটাকে একটু দেখে নিই। হ্যাঁ ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো, তারপরে জল গরম বসাবো। স্নান টান সেরে চলে আসলাম। আর আজকে দেখো দুজন এই রুমেই, আর এদিকে বাবা, তোমাদের দাদা ভাই কেউই আসেনি, এখন সাইডে গেছিলো আজকে একটু। বাবা অনেক দিন পরে আজকে সাইডে গেছে, তো এখন অবধি দেখি আসেনি। তো আমার মনে হয় কিছু কাজ আছে নাকি ওখানে। আর এখন তো প্রায় 2টা 20 বাজে, তো এখন অবধি আসে না। আমার মনে হয় কিছু কাজ আছে ওখানে, ওই জন্য হয়তো লেট হচ্ছে। চলো শোনো, লাইট বন্ধ কর, চলো ড্রয়িং রুমে চলো, লাইটটা বন্ধ করে দিও। চলে আসলাম দেখো ড্রয়িং রুমে। বাইরে তো রোদ্রই নাই মনে হয়, ও আছে একটু রোদ্র। শোনো, ওই যে ওখানে যে বালিশ টালিশগুলো আছে ওগুলো নিয়ে বেবি রুমে রেখে দেখা যা, রোদ্র চলে গেছে, রোদ্র নাই। দাঁড়ানোর কি আছে, 2 মিনিট, 2টা 20 বাজে, এখন খেতেই হবে, খাওয়ার টাইম নেই। জুতাগুলোও শুকায় গেছে, জুতাগুলোও নিয়ে যায়, বালিশগুলো নিয়ে যাইতে বলছি, ঘুমাতে বলি না এখানে। রোদ্র নাই তো বাইরে, রোদ্রও চলে গেছে, আর কতক্ষণ থাকবে? ঠিক আছে এখানে ঘুমাতে হবে না, ঘরে ঘুমাবা, কম্বলটা নিয়ে যেতে পারবি না? হ্যাঁ 3টা তাওয়াল না, ও নিবে, ওই জন্য বলছে কি বলটা রেখে আসে, আমিও নেব। কম্বলটা ভারী আছে, তো কম্বলটা তো নিতে পারবে না, ওই জন্য তাওয়ালটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে নিয়ে রেখে দিয়ে আসো। আয় গেছে তো কি হচ্ছে, এখন ভাত খাবো, তো টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার, এখন একটু খায় নাও। 2 মিনিট খেলতে হবে না, খাওয়ার টাইম হয়েছে। এদিকে দাদু ওরাও আসে না, আসবে না, ম্যাচ দেখতে হবে না। চলো আমি কম্বলটা রেখে আসি, তারপর ভাত বাড়বো। খাওয়া দাওয়া সেরে দেখো বেরিয়ে পড়লাম আমি, মা আর আমার 2 ছেলে। তো আমরা এখন টমটমে আছি, কারণ ওই যে সকালে বলেছিলাম না যে ক্রিসমাসের তো কোনো প্ল্যানিং নেই, যদি চার্চে যাওয়া হয় তাহলে তো দেখবেই, তো ওটাই চার্চের জন্যই আমরা বেরোলাম। তো আমাদের এখানে একটা চার্চ আছে, তো ভাবছি যে চলো মাকে 2 বাচ্চাকে নিয়ে যাই। তোমাদের দাদাভাইয়ের কিছু কাজ আছিল যার জন্য ও নিয়ে যেতে পারেনি, তাই আমি বললাম কোনো ব্যাপার না, তুমি তোমার কাজটা সেরে নাও, আমি মাকে আর 2 ছেলেকে নিয়ে চলে যাব। বাইকে গেলে তো মাকে নেওয়া হতো না, কারণ বাইকে কেমনে যাবে। তো যাই হোক মাকে নিয়ে টমটম করে বেরিয়ে পড়লাম। তো দেখা যাক ওখানে গিয়ে কি মানে দেখতে পারি কি দেখতে পারি না, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ওখানে গিয়ে তারপরে কথা হবে। দেখো আমরা চলে আসলাম চার্চে। না না, আমার আগেও একবার আসছে না নাকি? একবার, হ্যাঁ আরেকবার আসছিল। হ্যাঁ আমরা সবাই, যাও যাও যাও, আগে যাও আগে যাও। চলে আসছি চার্চে, আর এখন তো যাচ্ছি আর কি, আর একটু আগে আছে। এখানে দেখো আম্মা 2 নাতিকে নিয়ে যাচ্ছে আগে আগে, আমি ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে পিছে পিছে আসছি। কি সুন্দর লাইটিং করেছে দেখো।
কিন্তু ওইবার থেকে ওরা কি করে ভিতরটাই আর কি এখানে সাজায়। এখানে এই যে কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। আসো আগে এটা সামনের থেকে একটু দেখে নিই। এই দেখো দেখো কত সুন্দর করে বানিয়েছে। এখানে লাগে না। ও কি বলছে, ছোট জন বলছে কিনা আমার কি লাগে। আগে যাও আগে যাও, চলো চলো একটু আগের থেকে ঘুরে আসি। ওই ট্রিটা কত সুন্দর করে সাজিয়েছে দেখ, লাইটিং দিয়ে। হবে না, চার্চের থেকে বের হয়ে আসলাম, এসে দেখো একটু এখানে আসলাম। এখানে স্ট্রিট ফুড, এখানে তোমার এসে বানাচ্ছে যে চপ, ঘুগনি, পকোড়ি এগুলো হচ্ছে। তো ওই জন্য ভাবলাম কিছু একটু খাই। তো এখন খাবো না, মানে এখানে খেতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে। তো ওই জন্য প্যাক করে ঘরে নিয়ে যাবো। ছেলে দেখো মুখটার অবস্থা দেখো, ও এখানে খাবে কিন্তু না অনেকটা লেট হয়ে যাবে, কারণ বাবা ঘরে আছে। তো আবার সন্ধ্যাও হয়ে গেছে না, আজকে সন্ধ্যাটা আর দেওয়া হবে না, সন্ধ্যা বসে পড়েছে। তো মা পরে গিয়ে আর কি সজ্জাটা দিয়ে দেবে, স্বয়ংটা দিয়ে দেবে আর কি। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, প্যাক করে নিয়ে যাবো। হয়ে গেছে তো বানানো, বানানো হয়ে গেছে। মা বলতেছি ও খায়নি। হয়ে গেল নেওয়া। দেখো মার হাতে প্লাস্টিক পুরো। এখন চলে যাই টমটমে করে, বাড়ি চলে যাব। তো চলো ঘরে গিয়ে তারপরে আসি তোমাদের কাছে, কারণ এখন আর রাস্তায় ভিডিও করা যাবে না, পুরো অন্ধকার হয়ে গেছে, তাই এখন আর করতে পারবো না। তো ঘরে গিয়ে তারপরে তোমাদের কাছে আবার চলে আসবো। বাড়ি চলে আসলাম, আর এসেই দেখো রান্নাঘরে চলে আসছি। একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর একদিকে বাবার জন্য লিকার চা বসিয়ে দিলাম। আর মা চলে গেছে কাপড় জামা চেঞ্জ করে ঠাকুর ঘরে, আর আমি কাপড় জামা চেঞ্জ করিনি, আমি হাত পা ধুয়ে এসে আগে রান্নাঘরে চলে আসলাম বাবার জন্য চা বানাবো। কারণ এখন কাপড় ছাড়বো না, এখন কটা রিলস বানাবো, তারপরে কাপড় চেঞ্জ করবো। আর এদিকে তোজো তো আসার সাথে সাথে জামা কাপড় ছেড়েই মোমো খেতে বসে পড়েছে, দেখেছো না ওইখানে যা করেছে, ওইখানে এসে সাথে সাথে দেখো এই যে প্লাস্টিক সব খুলে টুলে নিয়ে বসে পড়েছে ও খেতে। দাঁড়াও ওয়েট আমি দেখাচ্ছি, এই দেখো, এই যে দেখো ও বসে পড়েছে সাথে, এই দেখো। হ্যাঁ ওরা কাপড় জামা ওদের চেঞ্জ হয়ে গেছে, দুজনেরই কাপড় জামা হয়েছে, কাপড় জামা চেঞ্জ করে তারপরে খেতে বসবি। হ্যাঁ তো ওই জন্য কাপড় জামা আস্তে আস্তে দিবি, তাতে তুই তোর সাথে ওর শেষ হয় কিন্তু। হ্যাঁ ওকে তাড়াতাড়ি দিছে, তোর থেকে আবার পরে দিবি কিন্তু। আর এসে দিবি না, এই যে ইসে দিবি না, চাটনি সহকারে দিবি না, কেন কি হ্যাঁ চাটনিটা না ঝাল হবে, তো ওই জন্য চাটনিটা সহকারে দিলে আবার ওর ঝাল লাগবে, চাটনি দিবে না। তো আমি যাই বাবার চাটা নিয়ে আসি বানিয়ে, তারপরে কটা রিলস বানাবো। তারপরে আমি যেগুলো এনেছি ঘুগনি আর চপ এনেছি, পকোড়ি এনেছি, বাবাকে একটু দেবো আর আমি একটু খাবো। তো চলো বাবার চাটা আগে দিয়ে দেখো, জলটা কি সুন্দর ফুটছে, দেখো চা পাতাটা দিয়ে দিই। হয়ে গেল বাবার চা, আর সাথে এই দেখো অল্প করে পকোড়ি দিয়ে দিলাম। বাবারে দিয়ে আসি, বাবারও দিয়ে আসলাম। আর এই যে মার জন্য একটু চা বসিয়ে দিলাম, কারণ মা গেছে শয়ন দিতে, তো ঠাকুর শয়ন দিয়ে তো এই চলেই আসবে এখনই, তো ওই জন্য চাটা বানিয়ে রেখে দিই, মা খেয়ে নেবে। তারপরে আমি যাই কটা রিলস বানিয়ে আসি, কারেন্ট চলে গেছে মনে হয়। যাই বসে পড়লাম, দেখো ঘুগনি পকোড়ি চপ নিয়ে বসে পড়লাম। তো তোমাদের দাদা ভাইও আসছিলো, তো ওকেও অল্প দিলাম, আর বাবাকে তো দিয়েছি, দেখেইছো তোমরা। তো সব কিছু তখন মানে সব কিছু সেরে একটু সময় রিলস বানালাম, বললাম রিলস বানাবো, তো অল্প সময় রিলস বানালাম, বানিয়ে তারপরে ছেলেকে দুধ দিলাম, বড় ছেলে খেলো, ছোটো ছেলেকে একটু ক্যালোস দিলাম, ও ক্যালোস খেলো। তারপরে আমি কাপড় জামা চেঞ্জ করে এখন এটা নিয়ে বসলাম। তো ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে, এনেছি ঠান্ডা হয়ে গেছে, গরম গরম এনেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কী করবো। মা বলছে আগে খেয়ে নাও তারপরে রিলস বানাবো। আমি বলছি না না আগে বানিয়ে নিই তারপরে খাবো আস্তে ধীরে বসে। তো ওই জন্য এখন নিয়ে বসলাম, তো ওই জন্য ভাবলাম এখন খেয়ে নিই। আর এখন প্রায় বাজে হলো কটা জানো, 7:45 মতন বাজে। কখন আসছি এগুলো নিয়ে। তো যাই হোক এখন এটা খাবো। তো চলো আজকে এই চপ ঘুগনি আর হলো পকোড়ি এগুলো খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। তো
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেলাম, তার আগে শেষ করে দিচ্ছি, দাঁড়াও বলিনি। আর সেটা হলো চার্চে গেলাম, কিন্তু চার্চে না দরজা বন্ধ ছিল। আগে যেরকমভাবে হতো এখানে, মানে ভিতরে বেশ সুন্দর সাজানো টাজানো করতো, বাইরটাও খুব সুন্দর সাজাতো, কিন্তু দেখলে না একদম কিছু নেই। তো এবার কোনো কিছুই সাজায়নি। আর আগের বারও মানে বাইরে কিছু সাজায়নি, কিন্তু ভিতরটা খুব সুন্দর সাজিয়েছিল। কিন্তু এবার কি হলো, ভিতরটাও মানে কোনো এসে নাই, ভিতরটা বন্ধ। হ্যাঁ, যার জন্য তোমাদেরকেও দেখাতে পারিনি। আর তোমাদেরকে এবার কী দেখাবো, আমি নিজেই তো দেখতে পারিনি, ভিতরটা বন্ধ করে রেখেছে। আসার সময় টমটমে আসছিলাম, তো ওই দাদাটাকে বলছিলাম যে চার্জটা কি খোলে না, তো বলছে হ্যাঁ দুপুরে তো খুলেছিল, কিন্তু মনে হয় বিকাল থেকে বন্ধ করে দিচ্ছে আর কি। তো এখানে আর ওরকমভাবে এখন আর হয় না। তো যাই হোক, ওই জন্য এগুলো নিয়ে চলে আসছিলাম বাড়িতে। তো তোমাদের সাথে অনেকটা কিছু বলে ফেললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফাইনালি। তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, বাই।